শিট, খুব বাজে একটা অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অন মাই চ্যানেল। প্রথম ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি তেল নেওয়ার জন্য, কারণ গাড়িতে একেবারেই তেল নেই। এখন বাজে 5:52। এখন যাব তেল খোঁজার জন্য। চলেন আপনাদের সাথে নিয়ে তেল খুঁজি। হ্যালো টাইগার। দেশের যে পরিস্থিতি এখন চলতেছে, আল্লাহ জানে আর কতদিন এভাবে প্রবলেম ফেস করতে হবে। গাড়িতে একেবারেই তেল নেই আমার। হয়তো আর 15 থেকে 20 কিলোমিটার আমি জার্নি করতে পারবো। এখন যে পাম্পে যাচ্ছি ওখান থেকে যদি তেল না পাই তাহলে হয়তো কি যে হবে বলতে পারতেছি না। আশা করতেছি তেল পাবো, হয়তো 2-3 ঘন্টা কি তারও বেশি ওয়েট করতে হইতে পারে। শুনেছি 1000 টাকার তেল দিচ্ছে ওখানে। বের যেহেতু হয়েছি, তেল নিয়েই বাসায় আসবো। সকাল সকাল মনে হচ্ছে গাড়ির টোটাল রেসপন্সটা অনেক ভালো পাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি চালাচ্ছি হচ্ছে জিপিএক্স যেমন 165 RR GR RR, তা কর্সা 2। আমি এই গাড়িটি চালাচ্ছি আজকে প্রায় 3306 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে কি হইলো, যাই দিক দিয়ে বের হয়ে যাই। শিট, খুব বাজে একটা অবস্থা। খুবই অবশেষে পাম্পে চলে আসছি। বিশাল লম্বা সিরিয়াল, এখনো তেল দেওয়া শুরুই হয়নি। বাট বাইকের সিরিয়াল কোত্থেকে শুরু বুঝতে পারতেছি না। মাঝে মধ্যে মন তো তেলের একটা গাড়ি বাড়িতে নিয়ে চলে যায়। লম্বা সিরিয়াল, তেল দেওয়া এখনো শুরু হয় নাই। ফাইনালি দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পর এখন হচ্ছে পাম্পের দেখা পাইলাম। এটা হচ্ছে গাজীপুরা এশিয়া ফিলিং স্টেশন। 1000 করে তেল দিচ্ছে, 7 লিটার সামথিং পাবো আর কি। যাক, তারপরেও তো আলহামদুলিল্লাহ আর কি। দেখি তারপর যদি বলে কিছু বাড়িয়ে নিতে পারি তাহলে তো আরও ভালো হয়। ট্রাই করব
একটু বলে যাতে একটু বেশি দেয় আর কি তেল। মেবি দিবে না, তারপরও বলতে তো দোষ নাই যদি পেয়ে যাই। আর 4-5টা বাইকের পিছনে আছি। ভালোই লাগে এরকম 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়ানোর পর যখন তেল পাওয়া যায়, খুব ভালো লাগে আর কি। তখন এই যে 2.5 ঘন্টা যে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, এটার কষ্টটা চলে যায়। জানি না আর কতদিন এই মানে ভোগান্তি করতে হবে আমাদের। আশা করতেছি অতি তাড়াতাড়ি এই সমস্যা থেকে আমরা বের হয়ে যেতে পারবো। যাক, আমার ট্যাঙ্ক এখন ফুল। ওদের রিকোয়েস্ট করছিলাম, এই জন্য দিয়েছে। হইছে? পেট ভরছে তোমার? যাই, বাসার উদ্দেশ্যে রওনা দিই। পিছনে এক বড় ভাই আছে, ওনার জন্য একটু ওয়েট করতেছি। ট্যাঙ্কি এখন আমার ফুল লোডেড।